আরেকটি ভিডিও নিয়ে। আমার প্রিয় আপুরা ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। তো ফ্রিজে কিছুটা গোশত ছিল, সেটা আমি রান্না করে নিচ্ছি। শুরু থেকে আর ভিডিও করি নাই। একটা আলু দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বাদামি কালার করে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পোলাও চাল। পোলাও চালগুলো আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিছিলাম। এইভাবে রান্না করলে ঝরঝরা হয়, পোলাও সুন্দর হয়। তো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি। গরম পানিগুলো আমি আগেই করে রেখে দিছিলাম, সেগুলো দিয়ে দেবো। যতটুকু প্রয়োজন ততটুকু দিব। এখন নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব। যে বলক চলে আসছে, তখন নাড়া দিয়ে মিশিয়ে নিব। আমি এগুলা নিচে তাওয়া দিব, তাওয়া দিয়ে দমে রাখবো। তাই তো আমি দমে রাখছি। তো রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে পোলাওগুলো। আমি এখন নামিয়ে নিব। এখন আর একটা জিনিস রান্না করব। এখানে বুটের ডাল দেওয়া হয়েছে আর 2 টুকরা মুরগির গোশত, আদা রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটু সয়াবিন তেল, এগুলো সিদ্ধ করে নিব। আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এই যে বুটগুলা, যতক্ষণে যে গোশ আর পোলাও হইতে যত সময় লাগছে এই পর্যন্ত ভিজিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তখন আমি এগুলো সিদ্ধ করে নিব। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই। আপনারা একটা লাইক দিতে ভুলে যান। এক্ষুনি একটা লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন, পাশে থাকা বেল আইকন অন করে দেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আরও 5 জনের দেখার সুযোগ হয়ে যায়। প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন, কোথাও যাবেন না, হারিয়ে যাবেন। আমার ভিডিও তো ওয়াচ টাইম আসে না, আমাকে ওয়াচ টাইম দিবেন। তো আমি এগুলো বেটে নিচ্ছি। আর কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ, গরম মশলা বাটা এগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ। আর আমি এখানে 2টা ডিম ভেঙে রেখেছি, তো ডিম 2টা দিয়ে দিব। সরাসরি ডিম দিলে অনেক সময় ডিম পচা থাকে, তো সেক্ষেত্রে সব ফেলে দিতে হয়। পচা ডিম তো আর খাওয়া যায় না, এই জন্য আলাদা বাটির ভিতরে ভেঙে নিলে ডিম যদি পচা হয় তারপরে ফেলে দেওয়া যায়। আর এমনি কোনো কিছুর ভিতরে সরাসরি দিয়ে দিলে তো সবগুলা উপকরণে ফেলে দিতে হয়, এই জন্য আমি আলাদা করে নিছি। তেল গরম হয়ে গেছে, আমার যতটুকু প্রয়োজন অতটুকু ভেজে নিব আর বাকিটা ডিপে রেখে দিব। তো এই প্রথম ফার্স্টে আমার বানানো, আমি আর জীবনে কোনোদিন বানাই নাই। তো সাজিদের খুব ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। তো একটা আরো 2-3 দিন আগের ভিডিও, তো আমি আজকে ভয়েস দিতেছি, কালকে পাবলিক করব। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি বাদামি কালার করে। কেমন জানি ফুলে একদম পোয়া পিঠের মতো হয়ে গেছে, এরকম ভাবে ফুলছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, জীবনের প্রথম ফার্স্টে বানানো। এটা দেখতে কেমন হয়েছে দেখেন। তো আমি যে আমার ভাজা হয়ে গেছে, রান্না করতে করতে আজকে আবার অনেক দেরি হয়ে গেছে। সাজিদা আবার কিছু বায়না করতেছিল, বায়না করতে করতে ও ঘুমায়া গেছে। আর খাওয়া হয় না, রাত্রে খাওয়া হয়েছে সাজিদার। আর এখন আমি খেয়ে নিব। সাজিদার আব্বু আর আজকে দুপুরবেলা খাবে না বাসায়। তখন বিকালবেলা আনাফের জন্য একটু দুধ গরম দিছি। আর এদিক দিয়ে অনেকগুলো হাঁড়ি পাতিল হয়েছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। এখানে আনাফের সুজি, অনেক সময় ঠান্ডা লাগে খেতে চায় না, তার জন্য সুজি ভাঙানো হয়েছে। এখানে ভাতের চাল, 2-3 পদের ডাল আর সাবু, আরও কয়েক পদের জিনিস দেওয়া আছে। সবকিছু একসাথে ভালোভাবে ধুয়ে শুকাইয়ে ভাঙিয়ে নিয়ে আসতে সাজিদার আব্বু। আর এখন বিকেলবেলা, বিকেল না তো ওই যে দুপুরবেলা। সাজিদারা বলতেছে কবে থেকে চুল কাটতে ও একা যায় না, তাই আজকে আমি নিয়ে আসছি। তোরে বসে, আমি বসে আছি। এর মাঝে আবার আমরা তো আশা করছি চুল কেটে। তো এটা 2-3 দিনের ভিডিও একসাথে করা। আমি চাদরটা পাল্টে আনিছি, আর এই যে লাল চাদরটা বিছিয়ে আনছি। সেদিনকার তো অন্য একটা চাদর বিছাইছিলাম, আর আজকে চাদরটাও বিছাইছি। এটা তো সেদিন ধুয়ে দিয়েছিলাম।
এই লাল চাদরটা বিছালে না খুব সুন্দর লাগে, আমি অনেক পছন্দ করে লাল চাদরটা কিনছি। তো এখানে আমি চাদরটা বিছিয়ে ফেলছি, এখন যে রুমটা ঝাড়ু দিতেছি। এর মাঝে আবার আনাফে খেলতেছে, ও আবার দিয়ে খেলতেছে। আনাফের হাতে হয়েছে কেলে। এই যে আমার পুরো রুমটাই দেখেন কেমন দেখতে হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। লাল চাদরটা একদম ফুটে আছে। ওই যে বললাম সাজিদের বায়না করতে করতে ঘুমায় গেছে কালকে। বায়না 2-3 দিন আগেই আমার 1000 ফলোয়ার আল্লাহর রহমত হয়ে গেছে। তো আমার কাছে 1000 ফলোয়ার অনেক কিছু, হয়তো অনেকের আছে 1000 ফলোয়ার কোনো ব্যাপার না, কয়েকদিনের ভিতরে 1000 ফলোয়ার হয়ে যায়। তো আমার তো জীবনের প্রথম 1000 ফলোয়ার হয়েছে, কিংবা আমার ফলোয়ারের জায়গায় কে পাইছি, তখন আমরা তো সবাই অনেক খুশি। কালকে তো কেক করতে করতে আমার রান্না করতে দেরি হয়ে গেছে, তো ওই জন্য আর কেক আনতে যেতে পারি না, ও ঘুমায় গেছে। তো আজকে সকাল থেকে শুরু করতে বলতেছে যে বিকেলে যাব, ও কোচিংয়ে যায় না এই কেকের জন্য। তো এই যে আজকে চলে আসছি কেকের দোকানে। সাজিদা পছন্দ করছে একটা, আনাফে পছন্দ করছে আর একটা। তো আনাফের পছন্দ করাটা নেওয়া হয় নাই, তো সাজিদার পছন্দ যেটা করছে ওইটাই নেওয়া হয়েছে। তো এখানে সাজিদার পছন্দ মতো লেখালেখি চলতেছে, সাজিদা যেটাই বলতেছে ওইটাই ওনারা লিখতেছে। তো এই যে আমাদের কেনাকাটা হয়ে গেছে কেক, এখন আমরা বাসায় চলে যাব। আমার কাছে মনে হয় অল্প সময়তে আল্লাহর রহমতে আমার 1000 ফলোয়ার পূরণ হয়ে গেছে। আমি শুরুতে অনেক ভুল করছি, তার কারণে তো দেরি হয়েছে, না তো আরও তাড়াতাড়ি আমার ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে।